দেবলীনার এই নোংরা খেলায় এবার দেবলীনাকে মাত দেওয়ার জন্য এবার কুসুমের সঙ্গে মিলে নতুন এক চক্রান্ত করার চেষ্টা করলো ঈশান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশান বলতে থাকে যে জাদুঘর তুমি একদম ঘাবড়াবে না, তোমার কারণে আমার ভাইদার চরিত্র নিয়ে কেউ হেলাচালা করতে পারবে না, এবং আমার ভাইদা এবং তোমরা দুজনই আমার কাছে খুব বেশি প্রিয়, এবং তোমাদের দুজনকে নিয়ে কেউ চক্রান্ত করবে এবং তোমাদের চরিত্র নিয়ে কেউ এরকম নোংরামো করা শুরু করে দেবে, তা আমি চুপ করে বসে সহ্য করবো, সেরকম কোনোভাবেই হবে না। তুমি ওসব নিয়ে একদম ভেবো না। দেবলীনা যখন একবার একটা মেয়ের চরিত্র নিয়ে এরকম করে নোংরা খেলায় মেতে উঠেছে, তাহলে ওর চরিত্র নিয়েও তো এবার আমি ঘেঁটে দেওয়ার চেষ্টা করবোই অবশ্যই, সেটা যে করে হোক না কেন। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে আপনি ঠিক কী করার চেষ্টা করছেন, ঈশানবাবু কিন্তু সেটাই বুঝতে পারছেন। অন্যদিকে ঈশান বলতে থাকে যে দেখো, ও যেমন আয়ুষ ভাইদার সঙ্গে তোমার ছবিগুলোকে যুক্ত করে সেটাকে খারাপভাবে ব্যবহার করার চেষ্টা করছে, ঠিক তেমনি যদি আমরা দেবলীনার ছবিগুলোকে সঞ্জয়ের সঙ্গে খারাপভাবে যদি আমরা প্রস্তুত করে এবার দেবলীনাকে ফোন করি, সেটা দিয়ে দেবলীনাকে যদি ব্ল্যাকমেল করার চেষ্টা করি, তাহলে কেমন হয় বলো তো? অন্যদিকে কুসুম বলতে থাকে কিন্তু এসব কিছু সম্ভব হবে কী করে বলুন তো? এবং দেবলীনা ম্যাডামই বা এসব কিছু দিয়ে ভয় পেতে যাবে বা কেন বলুন তো? কারণ সে তো খুব ভালো করে জানে যে সঞ্জয় এরকম কাজ কোনোদিনও করতেই পারে না। অন্যদিকে ঈশান বলতে থাকে যে করতে পারে না কিন্তু কখনো করবে না সেরকমটা তো নয়, কারণ সঞ্জয় যে কতটা টাকার প্রতি ওর লোভ সেটা তো দেবলীনা খুব ভালো করেই জানে। নয়তো বা দেবলীনা এরকম একটা কাজ দিল, অমনি সঞ্জয় লেজ গুটিয়ে এই কাজটা করা শুরু করে দিল, তাহলে নিশ্চয়ই ওর টাকার প্রতি লোভ আছে বিধেই তো ওই কাজটা করতে রাজি হয়েছে, তাই না? তাহলে এখন সেই টাকার জন্যে ও যদি একবার দেবলীনার মাথায় আমরা এটা ঢুকিয়ে দিতে পারি যে সঞ্জয় সেই ছবিগুলোকে ব্যবহার করে রীতিমতো দেবলীনার কাছ থেকে আরও কিছু টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, এতে করে ওরা একে অপরের বিরুদ্ধে লড়াই করা শুরু করে দিবে, এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ওদের মুখ থেকে সকল স্বীকারোক্তিমূলক জবানবন্দি আমরা রেকর্ড করে রেখে যাতে পরবর্তীতে সকলের সামনে দেখাতে পারি যে ওদের আসল প্ল্যানটা ঠিক কী ছিল। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে এইসব কিছু করা এতটাও সহজ হবে না, এবং আমার যতদূর মনে হয় যে এরকম কিছু করতে গেলে যদি দেবলীনা ম্যাডাম গিয়ে চার্জ করা শুরু করে দেয় সঞ্জয়কে, এবং সঞ্জয় যদি বলতে থাকে যে না এরকম কাজ ও করেনি, তাহলে কি হবে একবার ভেবে দেখেছেন? ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে সেই সময়টুকুই তো আমরা ওদেরকে দিব না যে নিজেদের মধ্যে সেই সকল সমস্যাগুলোকে ওরা সর্ট আউট করবে, তার আগেই তো আমরা আমাদের এমনভাবে প্ল্যানটাকে এক্সিকিউট করে ফেলবো যে ওদের আর কোনো রকম কোনো ডানে বামে চিন্তা করারই সেই সময়টুকু থাকবে না। তুমি শুধু আমার উপর ভরসা রাখো, এবং আমি তোমাকে যা যা করতে বলবো তুমি সেই সকল কিছুই করবে। অন্যদিকে কুসুম বলতে থাকে কিন্তু তার মাঝখানে আমার সঙ্গে সেই আয়ুষবাবুর সেই ঘনিষ্ঠ ছবিগুলো, সেটাকে কী করে আপনি দূর করবেন বলুন তো? সেটা যদি একবার প্রকাশ হয়ে যায় তাহলে তার মান সম্মান বাঁচানো যাবে না। ঈশানবাবু ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে আরে তুমি এত কেন টেনশন করছো বলো তো? সেই সব কিছুই হবে, একটু আমাকে সময় দাও, এবং তার জন্য যা যা করুন সেই সব কিছু আমরা একযোগে করবো, কিন্তু আপাতত আয়ুষ ভাইদার কাছ থেকে সব কিছু আমাদেরকে লুকিয়ে যেতে হবে, কারণ ও যে ঘুমের ঘরে আছে সেই ঘুম থেকে ওকে ওঠাতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, এবং এতটুকু সময় আমাদের কাছে নেই যে আমরা অপচয় করবো। অন্যদিকে কুসুম বলতে থাকে কিন্তু সেই ছবিগুলো তো আমাদেরকে যে করেই হোক না কেন ওখান থেকে ডিলিট করতে হবে। অন্যদিকে ঈশান বলতে থাকে যে সেই সব ছবিগুলো আমরা জ্বালিয়ে দিব। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।